মোংলায় নানা আয়োজনে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো গানের স্রষ্টা তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ১৯৫৬ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর বরিশাল রেড ক্রস হাসপাতালে জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালের ২১ জুন মাত্র ৩৫ বছর বয়সে মারা যান কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। এবছর তিনি ২১শে পদকে ভূষিত হন। শিল্পমগ্ন উচ্চারণ তাকে দিয়েছে সত্তরের অন্যতম কবি স্বীকৃতি। এ উপলক্ষে শুক্রবার সকালে রুদ্র স্মৃতি সংসদের আয়োজনে একটি শোক র্যালি বের হয়। র্যালিটি কবির গ্রামের বাড়ি উপজেলার মিঠাখালী বাজার প্রদক্ষিণ করে তার কবরস্থানে গিয়ে শেষ হয়। সেখানে কবির কবরে পুষ্পমাল্য অর্পণ করেন রুদ্র স্মৃতি সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় কবির কবরের পাশে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন সহ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া মসজিদে কোরআন খতম ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় মোংলা সম্মিলিত সাংস্কৃতিক জোট ও রুদ্রের গড়া সংগঠন অন্তর্বাজাও এর শিল্পীরা রুদ্রের গানের আয়োজন করেছে। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর স্মরণ সভায় রুদ্র স্মৃতি সংসদের রুদ্রের অনুজ সুমেল শারাফাতের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মণ্ডল, মোংলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের মোংলা শাখার সভাপতি নূর আলম শেখ, রুদ্র স্মৃতি সংসদের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক প্রমুখ বক্তব্য রাখেন। স্মরণ সভা শেষে রুদ্রের কবিতা আবৃত্তি ও গান পরিবেশিত হয়। মাত্র ৩৫ বছরের জীবনে তিনি ৭টি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং অর্ধশতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। পরবর্তীকালে ভালো আছি ভালো থেকো গানটির জন্য তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি প্রদত্ত ১৯৯৭ সালের শ্রেষ্ঠ গীতিকারের সম্মাননা লাভ করেন। উপদ্রুত উপকূল ও ফিরে চাই স্বর্ণগ্রাম কাব্যগ্রন্থ দুটির জন্য সংস্কৃতি সংসদ থেকে পরপর ২ বার মুনীর চৌধুরী সাহিত্য পুরস্কার লাভ করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দ্রোহের এ কবি। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।